আসসালামু আলাইকুম। মাত্র 10 মিনিটে ছোলা সিদ্ধ করলে ছোলা নরম হয়ে যাবে এবং সেই সাথে রয়েছে টেস্টি এবং স্পেশাল ছোলা মাখা। আপনারা ঝটপট ছোলাটা তৈরি করে ফেলতে পারেন। অন্য ছোলা ভুনার চেয়ে এই ছোলা ভুনার স্বাদটা কিন্তু দ্বিগুণ। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দেবেন। তো আমার এই ছোলা মাখার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, এখানে আমি ছোলা নিয়েছি। ছোলাটা 5 মিনিট আগে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এইবার আমি ফুটান্ত গরম পানি অ্যাড করে দিব। এইবার আমি এর মধ্যে 1 চা চামচ বেকিং সোডা দেব। এটাই হচ্ছে সিক্রেট। এদিকে একটি ফ্রাই প্যান নিয়েছি এবং এই ফ্রাই প্যানের মধ্যে আমি ছোলাগুলো সিদ্ধ করে নেব আর সামান্য পানি অ্যাড করে দিয়ে এবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত। যখন ছোলাটা এরকম সিদ্ধ হয়ে যাবে এবার আমি ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে আমি দেখিয়ে দিচ্ছি যেখানে ছোলাটা কতটা সফট হয়েছে। ছোলাগুলো এখন আমি নামিয়ে ফেলবো। এদিকে আমি আলু কুচি নিয়েছি। একটি ফ্রাই প্যানের মধ্যে আমি রান্নার রেগুলার তেল দিয়ে আলুগুলো আমি এরকম ভাজা ভাজা করে নেব। যখন এরকম ব্রাউন কালার হবে আলুগুলা তখন আমি এখান থেকে কিছু আলু তুলে নিব, এই যে এতটুকু পরিমাণে। এইবার আমি এর মধ্যে দিয়ে দিব আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ এবং গরম মশলার গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ আর হলুদের গুঁড়া দেব সামান্য। আর এইখানে চাট মশলা দেব 1 চা চামচ এবং স্বাদ মতো লবণ দিয়ে আমি এটা ভালো করে মশলাটা ভাজা ভাজা করে নিচ্ছি। আর আলুটা আমি একটু ম্যাশ করে দিচ্ছি আর যাতে মশলাটা না পুড়ে যায় এজন্য আমি সামান্য পানি অ্যাড করে দিলাম। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন এই মশলাটার উপর তেল ভেসে উঠবে তখন আমি সিদ্ধ করা এই ছোলাটা দিয়ে দিব এই মশলার মধ্যে। তো আমি ছোলাটা এরকম ভোনা ভোনা করে নিয়েছি। তো দেখেন কতটা সুন্দর হয়েছে আর দেখতে কতটা লোভনীয়। আর দেখেন ঝটপট কিন্তু মাত্র 10 মিনিটে তৈরি হয়ে গেল। আমি এখন একটি সার্ভিং ডিশে তুলে নিলাম ছোলা ভোনা। এবার এদিকে আমি টমেটো কুচি নিয়েছি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বেরেস্তা এবং আলু ভেজে রেখেছিলাম ওইটা এবং শসা কুচি, ধনিয়া পাতা কুচি এবং 1 ফালি লেবু নিয়েছি। লেবুর রসটা আমি নেব আর এখানে অ্যাড করে দেব বিট লবণ স্বাদ মতো আর অ্যাড করে দিব সরিষার তেল। আর সরিষার তেলটা কিন্তু এই ছোলা বোনার মধ্যে দিলে স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো এই ছোলা মাখা কিন্তু এতটাই টেস্ট হয়, আপনারা যখন বাসায় ট্রাই করবেন তখন কিন্তু বারবার কিন্তু ট্রাই করতে মন চাইবে। এই ছোলাটা খেতে এতই মজা হয়। এইগুলা মাখা মাখা হয়ে গেছে, এখন আমি ছোলার মধ্যে দিয়ে দিলাম এবং এখানে অ্যাড করে দেব পুদিনা পাতা কুচি দিয়ে আমি ভালো করে ছোলাটা মেখে নিচ্ছি। তো দেখেন কত সহজে কিন্তু ছোলাটা হয়ে গেল। ছোলা মাখা ঝটপট ইফতারিতে আপনারা কিন্তু এই ছোলাটা তৈরি করে ফেলতে পারেন মাত্র 10 মিনিটে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।